আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ২-৩টা বিষয় নিয়ে সার্বিয়ার আলোচনা করব। সেটা হচ্ছে যে অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগে, অনলাইন করতে পারমিট কতদিন সময় লাগে সে বিষয়টা তুলে ধরব। অনলাইন করার পর কোন প্রসেস থেকে কতদিন পর্যন্ত আপনার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে সেই বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দিব। অ্যাপ্রুভাল আসার পর পাসপোর্টে ভিসা লেগে আসার ইন্ডিয়া থেকে কতদিন সময় লাগে এই বিষয়টা নিয়ে এগুলো আপনাদেরকে আমি ক্লেরিফাই করব। এবং এই যে অনলাইন করতে সার্টিফিকেট লাগে কিনা এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বলি, আপনারা যখন সার্বিয়াতে ফাইল জমা করবেন, ইনভাইটেশন যেটা আপনারা পাবেন, এটা পাওয়ার পর আপনাদের সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের পিপিজেড নাম্বারটা লাগবে কোম্পানির, এবং সেই পিপিজেড নাম্বার দিয়ে আপনার এজেন্ট তারা আপনার ইনভাইটেশন যেটা আছে আপনি যেটা পাইছেন অর্থাৎ ওয়ার্ক পারমিট সেটাকে তারা মানে অনলাইন করবে। এখন এই অনলাইন করতে সার্টিফিকেট লাগে কি না এটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন। আপনার সার্টিফিকেট ম্যান্ডেটরি হিসাবে আপনাকে এডুকেশন সার্টিফিকেট সাবমিট করতে হবে। কোনো এজেন্ট যদি বলে যে এইভাবে না ওইভাবে হয়ে যাবে, এটা তারা মিথ্যা বলতেছে। তখন দেখবেন আপনার অনলাইন অ্যাপ্রুভাল মানে অনলাইনটা হইতে গেলে অনেক সময় লাগবে। এখন আসেন, অনেকে প্রশ্ন করেন যে অনলাইন হইতে পিপিজেড পাইলাম, ইনভাইটেশন পাইলাম, সব কিছু পাইলাম, তাহলে অনলাইন হতে আমাদের কতদিন সময় লাগতে পারে। দেখেন, আমার পরিচিত এমনও অনেক মানুষ আছে যারা 7 দিনের ভিতরে যাদের অনলাইন হয়ে গেছে, যাদের 5 দিনের ভিতরে অনলাইন হয়ে গেছে। আবার এমনও মানুষ আছে যারা 1 মাস ধরে ওয়েট করতেছে, অনলাইন হচ্ছে না, অর্থাৎ মানে ডকুমেন্ট সাবমিটেড লেখা যে জিনিসটা আছে সেটাই হয় না। এখন মানে সেটা আসে না। এই ডকুমেন্ট সাবমিটেড যখন আসবে তখন মনে করতে হবে আপনার এটা অনলাইন হয়ে গেছে এবং এটা হচ্ছে গিয়ে অনলাইন করা হয়ে গেছে আপনার সব কিছু। এখন এই কারো লাগবে 7 দিন, কারো লাগতে পারে 15 দিন, কারো লাগতে পারে 1 মাস। তবে রিসার্চ করে দেখা যায় যে যাদের কোম্পানি গুড, যাদের ভিসা হয়েছে, তাদের কিন্তু অনলাইনটা ভেরি সুন হয়ে যায়। এত বেশি লেট হয় না, এত বেশি ডিলে হয় না। সো আশা করি এই জিনিসটা এখন আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কোম্পানি ওকে থাকে এবং এজেন্ট যদি পিপিজেড দিয়ে দ্রুত তারা সব ধরনের সার্টিফিকেট জমা দিয়ে দিতে পারে, যেমন পিপিজেড নাম্বার ছাড়া কিন্তু অনলাইন করা যায় না। তখন সেটা যদি আপনার এজেন্ট যদি অনলাইন করতে যায় তখন সেটা আপনার অনলাইন হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ইচ অ্যান্ড এভরিথিং ডকুমেন্টস আপনি সাবমিট করবেন না, ততক্ষণ পর্যন্ত অনলাইন এটা হবে না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বা এটা যে কোনো এজেন্ট বাংলাদেশ থেকে যদি আমার ভিডিওটাও দেখেন, যারা নিউ আছেন, যারা এজেন্সি নিয়ে কাজ করতেছেন, তারাও আসলে মোটামুটি বুঝতে পারবেন, যারা সাব এজেন্ট হিসাবে কাজ করেন। তারপর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে কারো 1 মাস লাগবে। এই অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত আসলে কতদিন সময় লাগতে পারে, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে। দেখেন, অনলাইন যখন হয়ে যায়, এই অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল আসতে এটা ডিপেন্ড করতেছে ম্যাক্সিমাম আপনার এমপ্লয়ারের উপরে। মানে ম্যাক্সিমাম সার্বিয়া থেকে কিন্তু আসলে এমবেসি থেকে এটা ভেরিফিকেশন করা হয়। এখন ভেরিফিকেশনটা যদি কোম্পানি রেসপন্স করে, কোম্পানি ভালো কিছু করে, তাহলে এটা খুবই আর্লি অ্যাপ্রুভাল চলে আসে, অর্থাৎ উইথিন 1 মান্থ অথবা উইথিন 2 মান্থের ভিতরে সার্বিয়ার অ্যাপ্রুভালটা চলে আসে। বুঝতে পারছেন? এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ইমরান ভাই, অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া কতদিন লাগতে পারে অনলাইন হওয়ার পর আমাদের মানে অ্যাপ্রুভাল আসার পর্যন্ত আমাদের কতদিন লাগতে পারে। কারণ আমি বলি, ম্যাক্সিমাম এখন সময় যেটা লাগে, মিনিমাম যদি 1000 কোম্পানিও ভালো থাকে, এখন কিন্তু দেরি হয়, সেটা হচ্ছে 2 মাসের মতো সময় লাগে। এই 2 মাসের মতো সময় লাগবে মিনিমাম। কারো 3 মাস লাগবে, কারো 3.5 মাস, কারো 4 মাস লাগে। ইভেন এমনও মানুষ দেখছি 6 মাস ধরে অনলাইন করার পর বসে আছে, কিন্তু অ্যাপ্রুভাল আসতেছে না, পরবর্তীতে কিন্তু রিজেক্ট চলে আসে। একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, যাদের কোম্পানি ওকে, এভরিথিং ওকে, ভালো রেসপন্স করতেছে, এমপ্লয়ার ভালো করতেছে, তাদের কিন্তু উইথিন 2 মান্থের ভিতরে অ্যাপ্রুভাল চলে আসে। যাদের 2 মাস 2.5 মাসের ভিতরে অ্যাপ্রুভাল আসবে না, আপনারা মোটামুটি শিওর থাকতে পারেন আপনাদের রিজেক্ট আসবে। সো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। এখন আসেন যে ভাই, অ্যাপ্রুভাল আসার পর পরের ধাপটা কী বা পরে কী করতে হয়। অ্যাপ্রুভাল আসার পর আপনার সব কিছু, আপনার পাসপোর্টটা
ইন্ডিয়াতে পাঠানো হবে সার্বিয়ান এমবেসিতে, যেখান থেকে স্টিকার ভিসাটা লেগে আসবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন এটা কতদিন সময় লাগে। এটা আসলে ডিপেন্ড করতেছে আপনার 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, মাসখানেকের ভিতরে আপনার অল কমপ্লিট হয়ে যাবে। সো আপনার স্টিকার ভিসা যখন লেগে আসবে, লেগে আসার পর আপনার পাসপোর্টে, তখন কিন্তু আপনার দালাল আপনার ম্যান পাওয়ার করবে, করাইয়া টিকিট কেটে আপনাকে ফ্লাই করাবে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এই যে 3টা কমন প্রশ্ন, এই কমন প্রশ্ন নিয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম বায়ারা কিন্তু আপনারা হেজিটেশনের মধ্যে আছেন। এক্স্যাক্টলি আসলে জিনিসটা কিভাবে কি ঘটে সেটা আমরা বুঝতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইনটা বললাম, কিভাবে সার্টিফিকেট লাগে, কিভাবে অনলাইন করে এবং কতদিন কোন ধাপে সময় লাগতে পারে সেটা বললাম। এখন আসেন, আপনারা মনে রাখবেন সার্বিয়া নিয়ে কিন্তু প্রচুর স্ক্যাম হচ্ছে। বডি কন্ট্রাক্ট, বিভিন্ন ধরনের ভিসা টিসা, এইগুলা নিয়ে কিন্তু 2 নাম্বারই চলতেছে। ফেক ভিসা এডিট করে অ্যাপ্রুভাল নিয়ে, অ্যাপ্রুভালের পিকচার দিয়ে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা কিন্তু দালালরা হাতিয়ে নিচ্ছে। সো এই বিষয়গুলো খুবই কেয়ারফুল থাকবেন। যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করতেছেন সবার জন্য দোয়া থাকবে। আর এই মুহূর্তে যারা এখনও জমা দেন নাই, আপনারা এই 1 মাস আর জমা দিয়েন না, আপনারা নতুন বছরের জন্য ওয়েট করুন, দেখুন কি আপডেট আসে, তারপর আমরা সার্বিয়ার জন্য ট্রাই করুন। তো সেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আমি মনে করি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা ইতালিয়ান একটা ছোট্ট গ্রাম, সেখান থেকে কিন্তু আপনাদের সাথে আমি এই ভিডিওটা মেক করতেছি। এবং আজকে প্রচুর ঠান্ডা পড়ছে ইতালিতে, দেখতেই পাচ্ছেন প্রচুর ঠান্ডা। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ফেসবুক পেজ ইমরান নাজির ব্লগে আপনারা কানেক্টেড হতে পারেন। আমার ফেসবুক পেজে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাবেন। ইউটিউব চ্যানেলে লাইভে আমি প্রতিদিন বাংলাদেশ সময় রাত 10টাতে আসি। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন। তো সার্বিয়া যেতে 8 লাখ টাকার মতো খরচ লাগতেছে বর্তমান সময়। অ্যাপ্রুভাল বা সব কিছু মিলিয়ে 7 মাসের মতো আপনার সময় লাগবে। সো এইসব বিষয় মাথায় রেখেই আপনাকে সার্বিয়ার জন্য আগাতে হবে। সো ধৈর্য ধরুন। যারা মনে করতেছেন ভিসা টিসা কিছুই হবে না, আসলে একটু ধৈর্য ধরুন। যারা অলরেডি জমা দিয়ে দিয়েছেন তারা ধৈর্য ধরুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমিও দোয়া করি যাতে আপনাদের সব কিছু সবারই ভিসা হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতালির ছোট্ট শহর থেকে আমি আসলাম ইমরান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।